হরে কৃষ্ণ। এই মায়াপুর চৈতন্য গৌরী মঠে এখানে দেখুন আমাদের বৈষ্ণব আচার্যগণ আমাদের জন্য কত মহান কৃপা বর্ষণ করার জন্যে শ্রী গোবর্ধন ধাম গোবর্ধনকে এখানে রেখেছেন। এখানে অল্প পরিসরে আপনি পরিক্রমা করে গোবর্ধন পরিক্রমার লাভ ওঠাতে পারেন। এই দেখেন অল্প একটু পরিক্রমা, সামান্য 1 মিনিট হাঁটলেই পরিক্রমা শেষ। আর এই গোবর্ধন পরিক্রমা করে কত মানুষ এর লাভ ওঠাচ্ছে। এখান থেকে বৃন্দাবন যাওয়া আর বৃন্দাবনে সেই গোবর্ধন পরিক্রমা করা 21 কিলোমিটার, যেটা কিনা 5 থেকে 6 ঘন্টা লাগে। আর সেই গোবর্ধন পরিক্রমার ফল আপনি এখানে 1 মিনিটে পরিক্রমা করে সেই ফল পেতে পারেন। এই যে বৃন্দাবন গোবর্ধন পরিক্রমা, মায়াপুর বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন ধাম। এটা মায়াপুরে, এখানে বৃন্দাবন ধাম এর ভিতরেই আছে। মায়াপুরের ভিতরে বৃন্দাবন লুকিয়ে আছে। বৃন্দাবন মাধুর্য ধাম আর এ ঔদার্য ধাম মায়াপুর। এই মায়াপুর ঔদার্য ধামে মহাপ্রভুর মাসির বাড়ির কাছেই চৈতন্য মঠে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত যেখানে 3 কোটি নাম ভজনা করেছিলেন, সেই আন্ডারগ্রাউন্ডের জাস্ট অপোজিটে আপনি পাবেন এই গোবর্ধন পরিক্রমা। অল্প পরিসরে গোবর্ধন পরিক্রমা করেই আপনি গোবর্ধন পরিক্রমার ফল পাবেন। আর এই গোবর্ধনের পাদপদ্মে আপনি পাবেন রাধাকুণ্ড। এখানে এই রাধাকুণ্ড আপনি দর্শন করুন। এই যে রাধাকুণ্ড, এখানে দেখেন সব ভক্তরা রাধাকুণ্ড দর্শন করছে। আর রাধাকুণ্ড দর্শন করে রাধাকুণ্ডর জল মাথায় দিয়ে লাভ ওঠাচ্ছেন। ওই দেখেন চৈতন্য মঠ, যেখানে চৈতন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ভজনস্থলী। হরে কৃষ্ণ। সবাই দেখেন গোবর্ধন পরিক্রমা করছেন এবং প্রণাম করে এই গোবর্ধন পরিক্রমা পূর্ণ করছেন, পরিক্রমা লাভ ওঠাচ্ছেন।